মনিরুল কল্পনা দম্পতি সিরাজগঞ্জ থেকে বগুড়ায় গিয়ে দালালের খপ্পরে পড়ে সেবা নেন হাসপাতাল গেটের নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে। কিন্তু দীর্ঘ সময় পরও শারীরিক উন্নতি না হওয়ায় আবার এসে দেখেন তাদের সেবা দেয়া ব্যক্তিকে ভুয়া চিকিৎসক বলে আটক করেছে সেনাবাহিনী। অর্থোপেডিক, সার্জারি ইত্যাদি বিষয়গুলো প্যাডের উপর লিখে মানুষকে প্রতারণামূলকভাবে চিকিৎসা দিয়ে আসছে, যেটা আসলে উনি ডক্টর হিসেবে ওনার এথিক্সের সঙ্গে বিষয়গুলো যায় না। প্রথমে হলো যে মেডিকেলে আসছিলাম, পর ওই জায়গার একটা লোক আমাদের এই ক্লিনিকে নিয়ে এসেছিল। আপনারা বলতেছেন ভুয়া ডাক্তার, এখন আমি তো আর জানি না। এভাবেই চলছে জেলা শহরের আনাচে কানাচে গড়ে ওঠা অসংখ্য ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার। একই অবস্থা উপজেলা সদর থেকে প্রত্যন্ত অঞ্চলেও। গাবতলী উপজেলা সদরে একটি ক্লিনিকের অনুমোদন থাকলেও বন্ধু কল্যাণ ডায়াগনস্টিক, অক্সিজেন হেলথ কেয়ার সহ চলছে বেশ কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। ভিজিট করতে করে যায়, পরে আর গুরুত্ব দেয়নি আর কি, মানে টাকা দেননি তাই গুরুত্ব দেয়নি। হ্যাঁ। সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই চলছে অনুমোদনহীন হাসুমণ্ডল ডায়াগনস্টিক ও আলোকিত ডায়াগনস্টিক। উদ্বোধন অনুষ্ঠান করবো একটা, আপনাকেও দাওয়াত করবো, আপনি আসবেন। আর যদি সুযোগ থাকে কখনো হুট করে, তাহলে আমার সঙ্গে একবার সাক্ষাৎ করে নিয়ে। সোনাতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে মুদি দোকানের মতো চলছে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার। এছাড়া অনুমোদনের মেয়াদ শেষ হলেও সব কার্যক্রম অব্যাহত রেখেছে সোনালী হাসি কমিউনিটি হসপিটাল। এখানে ধরেন যে মেডিসিন রোগী সহ অ্যাপেন্ডিক্স, সিজার এগুলো সব করা হয়। সোনাতলা উপজেলায় টোটাল 18টা ক্লিনিক আছে, ডায়াগনস্টিক সেন্টার আছে। তো এই ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে টোটাল 12টা লাইসেন্স প্রাপ্ত। তো 12টার ভিতরে দেখা গেছে অধিকাংশই নবায়ন নাই। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানালেও বছরের পর বছর একইভাবে চলছে ক্লিনিক, ডায়াগনস্টিকগুলো। তবে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন সিভিল সার্জন। যেগুলো অনিবন্ধিত আছে, অ্যাকচুয়ালি এগুলার তথ্য আমাদের কাছে যেহেতু থাকে না, যদি আমাদের কাছে কেউ এগুলোর ব্যাপারে যেমন কমপ্লেন করে কিংবা এটার সময় কোনো ইনফরমেশন যদি আমাদের কাছে আসে, তাহলে আমাদের পক্ষে অবশ্যই এটার সম্পর্কে আমরা ব্যবস্থা নেব এবং তাদের যদি লাইসেন্স না থাকে তাদেরকে আমরা শাটডাউন করে দেব। এই ক্লিনিকগুলোর মতো অসংখ্য ক্লিনিক, ডায়াগনস্টিক গড়ে উঠেছে বগুড়া জেলা জুড়ে। সেসবের কোনো তালিকা নেই সরকারি কোনো দপ্তরেই। দীর্ঘদিন ধরে এভাবে চললেও কারণ নজরেই আসছে না। সংশ্লিষ্টদের উদাসীনতা আর সুবিধাভোগী কর্মকর্তা কর্মচারীদের অবৈধ কার্যক্রম বন্ধ করে শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি সবার। রাজীব সেলিম, এখন, বগুড়া।